এক দেশে এক রাজা ছিল। রাজার অর্থ সম্পদ জৌলস কোনো কিছুরই কমতি ছিল না, কিন্তু তার মধ্যে সুখ ছিল না। সে হাসতে ভুলে গেছে, এরকম একটা অবস্থা। সে তার মন্ত্রিসভার সকল ব্যক্তিদের নিয়ে একদিন ঘুরতে বের হলো। যেতে যেতে একটা ক্ষেতের মাঝে ছোট্ট একটা কুঁড়ের ঘরের সামনে গেল। গিয়ে দেখতে পেল যে তাদের ঘরের প্রত্যেকটা মানুষই খুব খুশি। ছোট্ট একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী, ছোট্ট একটা মেয়ে, তারা খুবই খুশিতে জীবনযাপন করতেছিল। রাজার দেখে তো বেশ হিংসা হলো যে আমার এত কিছুর থাকার সত্ত্বেও আমার ভিতরে সুখ নাই, আমি হাসতে জানি না। কিন্তু এদের ভিতরে কি এমন আছে যার কারণে এরা এত হাসি খুশি, এদের জীবন এত সুন্দর। তো তার রাজার মন্ত্রী বলল যে মহারাজ, আপনি কি দেখতে চান যে এদের কাছে কি আছে আর কি নাই? তাহলে আমাকে 6 মাসের একটা সময় দেন, আমি এদের সুখ দুঃখে রূপান্তরিত করে দিতে পারবো। এদের মধ্যেও কোনো হাসি থাকবে না, এরাও হাসতে ভুলে যাবে। আপনি যদি বলেন। তো রাজা বলল, ঠিক আছে, দেখাও তাহলে আমাকে সুখটা আসলে কোথায়। তো মন্ত্রী বলল, মশাই, তাহলে আমাকে 99টা স্বর্ণ মুদ্রা দেন, তাহলেই আমি আপনাকে এই বিষয়টা উপস্থাপন করতে পারবো। তো রাজা জিজ্ঞেস করলো, 99টা কেন? 100টাও তো নিতে পারতাম। কয় যে আপনাদের যে ক্লাব, এটা হচ্ছে 99-এর ক্লাব। মন্ত্রী তার লোকদেরকে দিয়ে রাতে চুপি চুপি 99টা দেনমোহর তার বাড়ির উঠানে রেখে আসলো। সে রাতে 99টা স্বর্ণমোহর পেয়ে সে তো বেজায় খুশি, তার খুশির সীমা ছিল না। সে তো চিন্তা করলো, আমরা তো আর গরিব নাই, কালকে থেকে আর কাজে যাইতে হবে না, সব কিছু ছক করে ফেললো। তারপর সে গুনে দেখলো কয়েনগুলা, যেখানে 99টা আছে। সে একটা খুঁজতে লাগলো, 99টা কেন থাকবে? থাকলে তো 100টা থাকার কথা, 99টা তো থাকার কথা না। তো সে কি করলো, তার ওয়াইফকে তুললো, তাকেও বলল যে তুমি একটু গুনে দেখো তো এখানে কয়টা আছে। সেও